আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। অনেকেই আমার কাছে জানতে চান কে জাদু করেছে বা জাদুগ্রস্ত রোগী কিভাবে চিনবেন। এই ব্যাপারে ইউটিউবে সার্চ করলে হাজারো রকমের ভিডিও পেয়ে যাবেন। জাদুগ্রস্ত রোগীর বর্ণনা দিতে গিয়ে অনেক আলেমে দ্বীন অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে জাদুগ্রস্ত রোগী নাকি মানসিক রোগী এটা বোঝার উপায় হচ্ছে যখন জাদুগ্রস্ত রোগীর সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন জাদুগ্রস্ত রোগী অস্বস্তি বোধ করবে বা তার শরীরের অঙ্গভঙ্গিগুলো চেঞ্জ হবে এবং সে চেঁচামেচি করতে পারে, তাদের নানা ধরনের পরিবর্তন আসতে পারে শরীরে এবং তাদের অস্বস্তি লাগতে পারে, তারা চিৎকার দিতে পারে বা নানা ধরনের অঙ্গভঙ্গি করবে যেটাতে বোঝা যাবে পরিষ্কার তারা জাদুগ্রস্ত। আর যদি মানসিক রোগী হয় তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াতে তাদের কোনো পরিবর্তন আসবে না। এটা সম্পূর্ণ সত্য কথা, তবে এর মধ্যেও রয়েছে আরও অনেক কথা। কারণ জাদু এক ধরনের নয়, এমনভাবে জাদু করা হয় যে জাদুগুলো পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরও কেউ বুঝতেই পারবে না তার উপরে জাদু আছে না নাই। কারণ জাদু তো এক ধরনের বিষয় না। যখন কোনো মানসিক রোগীকে দেখা যাবে তখন তাকে জাদুগ্রস্ত নাকি মানসিক রোগী এটা দ্বিধাদ্বন্দ্বে পড়া যেতে পারে। কিন্তু কারো উপরে যদি কেউ জাদু করে যে তার চাকরি যেন না হয়, কারো উপরে যদি কেউ জাদু করে থাকে যে তার বিয়ে যেন না হয়, জাদু করে থাকে তার বাচ্চা যেন না হয়, তার প্রবাস যাত্রা যেন না হয়, তার সমস্ত কাজে যেন বাধা চলে আসে বা জীবনের প্রতিটি ক্ষেত্রে সে যেন পরাজিত হয়, এমনভাবে করে যদি জাদু করে দেয় তখন সে এমন কোনো আচরণও করবে না যে তাকে আপনি দেখলে মানসিক রোগী মনে করবেন, অথচ তার উপরে জাদু রয়েছে। আর সেই জাদু জানতে হলে একমাত্র রুহানি হাজিরার মাধ্যমেই সেটা আইডেন্টিফাই করা সম্ভব এবং সঠিক রুহানি হাজিরা হতে হবে, যা আমি করে থাকি আলহামদুলিল্লাহ। জাদু বিভিন্ন ধরনের হয়, কোনোটার নাম হচ্ছে চালান, কোনোটা বান, কোনোটা কুফুরি, কোনোটা বিভিন্নভাবে কিছু খাইয়ে করা হয়, কোনোটা স্বপ্নের মাধ্যমে খাইয়ে করা হয়, কোনোটা শুধুমাত্র একটু নাকের মধ্যে বাতাস লেগে গেলে একটু ঘ্রাণ চলে আসলেই জাদু হয়ে যাবে। কোনো ক্ষেত্রে আছে আপনার পাশ দিয়ে জাদুকর চলে গেছে, তার সাথে একটা তাবিজ আছে, ওইটা আপনাকে ক্রস করার সাথে সাথে আপনি জাদুগ্রস্ত হয়ে যাবেন। কোনো ক্ষেত্রে আছে আপনার বাসার সামনে, বাড়ির সামনে, রাস্তায় এমন একটি জিনিস পুঁতে রেখেছে, আপনি এটার পাশ দিয়ে যাওয়ার সাথে সাথেই আপনি কিন্তু এফেক্টেড হয়ে যাবেন। ওই সমস্ত জাদু শুধুমাত্র যে কোরআনুল কারীমের আয়াতগুলো সামনে বসে তেলাওয়াত করলে অস্বস্তি বোধ করলে সে জাদুগ্রস্ত আর না করলে জাদুগ্রস্ত নয়, এমনভাবে বলা যাবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে সেটা বোঝা যায়, যেমন যেটা মানসিক রোগের সাথে সম্পৃক্ত। যখন জাদু করা হবে কোনো মানুষকে অসুস্থ বানিয়ে দেওয়ার জন্য, পাগল বানিয়ে দেওয়ার জন্য, তখন তার যে আচরণ বিধি, তার যে শরীরের মুভমেন্ট বা চালচলন, কথাবার্তা, এগুলো পাগলের মতো বা মানসিক রোগীর মতো হতে পারে, দেখতে এরকম হতে পারে, কিন্তু আসলে তাকে ওরকম হয়ে যাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর সেই ক্ষেত্রেই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত তার সামনে যদি করা হয় আর সেই আওয়াজ সে শুনে অথবা আজানের ধ্বনি তার কানে আসে, তখন সে অস্বস্তি বোধ করবে এবং সেটাকে সে বিরক্তিকর জিনিস মনে করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন জাদু হবে তখন কোরআনুল কারীমের আয়াত বা সূরা পাঠ করলে তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না, বা আজান শুনলেও তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এমনকি ওই রকমের জাদুগ্রস্ত মানুষরা নিজে কোরআনুল কারীম তেলাওয়াতও করছেন, 5 ওয়াক্তের নামাজও পড়ছেন, অনেকে হজও করেছেন, জাকাতও দিচ্ছেন, কিন্তু তিনি জাদুগ্রস্ত। অনেকে বলে থাকেন তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, হালাল কামাই রোজগার করেন, হালাল খাবার খান, হালাল পোশাক পরেন, সৎ পথে চলেন, সত্যবাদী হিসাবে থাকেন, তো তাকে কে জাদু করবে? বা তার তো কোনো শত্রু নাই বা তিনি কারো কোনো ক্ষতিও করেন না।
সেই ক্ষেত্রে এতটুকু বলা যায় যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু হয়েছে। তিনি কি কারো ক্ষতি করেছেন, বা তিনি কি ক্ষতি করার মতো মানুষ, নাকি তিনি নামাজ পড়তেন না, নাকি তিনি ইবাদত করতেন না? ইবাদত তো তিনি শিখালেন। ইবাদত কাকে বলে, কোরআন কি, এবং আল্লাহ পাক কে, যিনি চেনালেন তিনি হচ্ছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে জাদু করে দিল, আর আমরা সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর আমাদেরকে জাদু করবে না? বা করলে আমরা আশ্চর্য হয়ে যাই যে আমরা এত পরহেজগার মানুষ, আমাদেরকে কেন জাদু করবে? এগুলো আসলে ভুল কথা। আপনি যতই পরহেজগার হন না কেন, যতই ইবাদত গুজার হন না কেন, রোগ এবং জাদু আপনাকে এফেক্ট করবেই। হয়তোবা কোনো খাবিশ জিন আপনাকে আক্রমণ নাও করতে পারে, কারণ আপনি সবসময় পবিত্র থাকেন, বা আপনি অজুর মধ্যে থাকেন, সবসময় আল্লাহর ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকেন, নামাজি পরহেজগার মানুষ। সেই হিসাবে খাবিশ জিনগুলো আপনা থেকে দূরে থাকবে, সেটা 100% সত্য কথা। কিন্তু ব্ল্যাক ম্যাজিক, যেটি কুফুরি, এটি তো আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো জাদুকর করে দিতে পারে। আমরা জানতে চাই যে আমরা জাদুগ্রস্ত কি না, সেটা নিজে নিজে কিভাবে বুঝব? নিজে নিজে বোঝার কোনো উপায় নাই, বা সাধারণ কোনো মানুষ কাউকে সেটা বলে দেওয়ারও কোনো উপায় নাই। একমাত্র আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে কোরআনুল করিমের সাহায্য নিয়ে রুহানি হাজিরার মাধ্যমেই সেটি জানা যায়। আর বাকি যারা মুখে মুখে বলে, না আমার মায়ের নাম নিয়ে, বা কেউ না আমার বাবার নাম বলে দিবে আপনার উপরে জাদু আছে, এগুলা সবই হচ্ছে ভুয়া, বা এগুলা এক ধরনের প্রতারণা। নাম এবং বাবার নাম দিয়ে কোনো দিনই জাদু আছে না নাই সেটা বোঝার কোনো উপায় নাই। আপনাকে কেউ জাদু করলো কি করলো না, সেটার জন্য আপনার যে এই ফেসটা আছে, চেহারা, এইটার মূল প্রয়োজন। হয় আপনি রুহানি হাজিরা যিনি করেন তার সামনে আসতে হবে, অথবা বর্তমান যুগের টেকনোলজি অনুযায়ী ছবি তার কাছে দিতে হবে, চেহারা চিনতে হবে, নাম জানতে হবে, তারপরে রুহানি হাজিরার যে কার্যক্রম আছে সেটা করে বোঝা যাবে যে তিনি শারীরিক কোনো রোগে আক্রান্ত নাকি কোনো জাদুতে আক্রান্ত, বা কোন ধরনের জাদু আছে সেটা বোঝা যাবে একমাত্র রুহানি হাজিরার মাধ্যমে, যেটা আমি করে থাকি। এই ধরনের হাজিরা আমার জানা মতো ওয়ার্ল্ডে আর কেউ করেন বলে আমার মনে হয় না। সবাই বিভিন্ন ধরনের হাজিরা করে থাকেন। কেউ বলেন জিন হাজির করে বলেন, কেউ বলেন চোখ বন্ধ করে বলে দেন, কেউ বলেন এইরকম সেরকম। এগুলো আমার বুঝে আসে না, কারণ একটা রুহানি হাজিরা করতে হলে আপনার রুহুর খবর আমার এখানে বসে নিতে হলে এটার পেছনে কি শ্রম দিতে হয় এবং খরচ করতে হয়, এবং এটার পেছনে যে কত পড়াশোনা রয়েছে, কত কিছু করা লাগে, সেটা আমি জানি আর আল্লাহ জানে। অতএব জাদু করেছে কি না সেটা জানা সহজ ব্যাপার না। কোরআন তেলাওয়াত করলেই অস্বস্তি হলেই জাদু আসছে, আর না করলে যে নাই, এমন কোনো কথা নয়। এটা স্পেসিফিক একটি জাদুর ব্যাপারে কোরআনের আয়াত অস্বস্তি করাতে পারে, কিন্তু 100 রকমের জাদু আছে যেগুলোতে কোরআনুল করিমের আয়াত দ্বারা কখনোই আপনি বুঝতে পারবেন না যে সে জাদুগ্রস্ত নাকি জিনগ্রস্ত। তবে জিনের সমস্যা যদি থাকে, অনেক ক্ষেত্রে কোরআনুল করিমের সূরাতুল জিনের প্রথম 5টি আয়াত পাঠ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন তার মধ্যে পরিবর্তন আসছে, সেটা আলাদা বিষয়। তবে জিনের মধ্যেও রয়েছে অনেক ধরনের জিন। যদি মুমিন জিনের আক্রমণ থাকে তাহলে সমস্ত কোরআন তার সামনে তেলাওয়াত করলেও সে কিন্তু নড়া দিবে না। আর মুমিন জিন থাকলেই যে আপনি ভালো জিনিস পেয়ে গেছেন তা কিন্তু নয়, সেও জিন। জিন তো জিনই। ধরেন চোর, সে মুসলিমও হতে পারে, নন মুসলিমও হতে পারে। ডাকাত, সে মুসলমানও হতে পারে, নন মুসলমানও হতে পারে। খুনি, সে মুসলিমও হতে পারে, নন মুসলিমও হতে পারে। অনেকে মোমেন জিন শুনলে মনে করেন না জানি কোন সম্পদ পেয়ে গেছেন, বা অনেকে আমার কাছে বলেন যে এমন কোনো আমল দেন আমি যেন জিন্নে মুমিনকে আয়ত্তে আনতে পারি। আলহামদুলিল্লাহ 18 জন জিন্নে মুমিন আমার তাবে আছে, আমার কথা মতো চলে। এই কোরআন সামনে নিয়ে বলছি, আলহামদুলিল্লাহ আমার সাথেই থাকে। আমি এগুলোকে কোনো সম্পদ বা আমার কোনো অ্যাসেট মনে করি না। এগুলো আমার চাকর, আমার হুকুমের গোলাম।
কারণ আমি আশরাফুল মখলুকাত, ওরা হচ্ছে অন্য মখলুকাত। আল্লাহ পাক তাদেরকে আমার সাথে দিয়েছেন আমার সাহায্যের জন্য, আমাকে হেল্প করবে তারা। চাকর যেরকম আপনার বাড়ির কাজে সহায়তা করবে, আপনার ক্ষেত গৃহস্থ গরু ছাগল দেখাশোনা করবে, ঠিক সেই রকম ওই জিনগুলো আমাকে আমার কার্যক্রমে সহায়তা করে। কিন্তু এটাকে আমি একটা গৌরব মনে করা যে আমার সাথে জিন আছে, অনেক কিছু করে ফেলছি, এরকমের আমি বলি না। কিন্তু অনেকে ভঙ্গিমা করবে তার সাথে জিন আছে, জিন হাজির করে অনেক কিছু বলে দে, এটা সেটা সবই হচ্ছে ভাওতাবাজি। এগুলা ভঙ্গিমার জিনিস নয়, এগুলা গুপ্ত সাধনার বিষয়। আল্লাহ পাকের সাধনা করা, আল্লাহর ইবাদত করা, কোরআনের সাধনা করা, জিনের সাধনা নয়। জিন করবে উল্টা আমার সাধনা। এরকম হাজারো জিন আছে যারা আমার সাধনা করে। কেন করে? আমাকে পাওয়ার জন্য। অনেক জিন আমাকে মুর্শেদ বানিয়েছে, অনেক জিন আমার মুরিদ রয়েছে। যেরকম মানুষ আমার মুরিদ আছে, ঠিক সেই রকম জিনও আমার মুরিদ আছে। সুতরাং আপনারা কে জাদু করছে বা জাদুগ্রস্ত রোগী কিভাবে চিনবেন, এগুলো চিন্তাভাবনা না করে সরাসরি রুহানি হাজিরা করে জেনে যান যে আপনি জাদুগ্রস্ত কিনা। আর কে জাদু করেছে এটা কোনো অবস্থায় আপনি জানতে পারবেন না। কিছু আমল আছে যেগুলোর দ্বারা স্বপ্নে আপনাকে দেখানো হতে পারে। ইউটিউবে আপনি সার্চ করলে অনেক আমল পেয়ে যাবেন। যেমন সূরা জিলজালের প্রথম 5টি আয়াত পড়ে আপনি যদি ঘুমান আপনাকে দেখানো হবে, কিন্তু এগুলো 100% শিওরিটি দিতে পারবেন না। ধরেন আপনি আপনার বাবাকে দেখে ফেললেন স্বপ্নে, তো আপনার বাবা কি আপনাকে জাদু করলো? বা আপনি আপনার শ্বশুরকে দেখে ফেললেন বা শাশুড়িকে দেখে ফেললেন বা আপনার স্ত্রীকে বা মাকে দেখে ফেললেন, তো উনি কি জাদু করে দিল? আমরা সবসময় এটাই চিন্তা করব যে কে জাদু করছে এটা খোঁজ করার প্রয়োজন নাই। ভাইরাস কোথা থেকে আসছে, কার শরীর দিয়ে আসছে, সে আমাকে আক্রমণ করছে, সেটা বড় জিনিস নয়। আমি কিভাবে ভাইরাস মুক্ত হব, ভ্যাকসিন কিভাবে নিব, কিভাবে আমার বডিকে প্রোটেক্ট করব ভাইরাস থেকে, আমি সেই চিন্তা করাই উত্তম। সুতরাং কে জাদু করেছে এটার পেছনে না পড়ে, আর আমি কিভাবে বুঝবো আমি জাদুগ্রস্ত কি না, সেই সময় নষ্ট না করে সরাসরি রুহানি হাজিরা করান। যেখানে পারেন করান। আমার কাছে করাতে হলে আপনার নতুন ছবি, আপনার ডাকনাম এবং নির্ধারিত একটি কাফারা আছে, সেই কাফারা প্রয়োগ করে জেনে নিতে পারেন আপনাকে কেউ জাদু করলো, নাকি বান মারলো, নাকি চালান দিল, নাকি আপনি কোনো কুফরি দ্বারা আক্রান্ত, নাকি আপনি কোনো জিনের দ্বারা আক্রান্ত, নাকি মানসিক রোগ, নাকি শারীরিক সমস্যা। জেনে যাবেন, 100% জেনে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।